মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট বাচ্চা বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, আব্বা গো, ও বাবা, আমি গোশত খাবো, আমার গোশতটা এনে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, বাবা গো, চলো চলো জলদি করে বাজারে চলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু ধনী ব্যক্তি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, বেটারে চলো চলো জলদি করে চলো, বাজারে যাব। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন, বাবা গো, না না বাবা না, আমি তো আর বাজারে যাইব না, আমি তো বাজারের গোশত তো কিনে খাইব না। কিন্তু আব্বা গো, ওই যে বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন আন্টি, একজন মহিলা গোশত রান্না করছে, ওই বাড়ির গোশতটা আমি খাইব। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, বাবা গো, ও বাবা, তুমি যদি ওই বাড়িতে যদি যাও তাহলে কিন্তু অনেক মানুষ খারাপ বলবে, অনেক মানুষ অনেক কথা বলবে। কিন্তু বাবা গো, তোমারে আমি যদি গোশত যদি কিনে দিই তাহলে তুমি কি খাবা নাকি? ডাক দিয়া বলেন, না গো বাবা না, আমি এই গোশত খাইতে পারবো না, আমি ওই বারের গোশত খাইব। আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে গেছে মহিলার বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, মা গো, ও মা, আপনার বাড়িতে গোশত আছে নাকি? ডাক দিয়া বলেন, হ্যাঁ বাবা আছে, আমার বাড়িতে গোশত। ডাক দিয়া বলেন, মা গো, আমার সন্তান গোশত চাইছে, তুমি কি দাওনি কেন? তুমি আমার সন্তান গোশত চাইছে, তুমি কেন দাওনি আমার সন্তানকে? মহিলা এইবার ডাক দিয়ে বলেন, না না, আমি এই গোশত কাউকে দিতে পারবো না, আমি এই গোশত কারোর জন্য আর রান্ধি নাই, আমার সন্তানের জন্য আমি গোশত রান্না করছি, এই গোশত আমি কাউকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, তোমার কি করতে হবে জলদি করে বলো, তাহলে আমার সন্তানকে তুমি গোশত দিবা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা গো, বলো তো দেখি কি কাজের শর্তে তুমি আমার সন্তানকে গোশত দিবা? এই মহিলা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আমি তোমার সন্তানকে গোশত দিতে পারবো না, এই জন্য এই গোশত তোমাদের জন্য হালাল না, এই গোশত তোমাদের জন্য হইতেছে হারাম, এই গোশত আমাদের জন্য হইতেছে হালাল, আর তোমাদের জন্য হইতেছে হারাম। আব্দুল্লাহ ইবনে মুবারক চট খাইয়া ডাক দিলেন, মা গো, ও মা, তুমি কি বলো? তোমার জন্য যদি গোশত হালাল হয় আর আমাদের জন্য গোশত কেন হারাম হবে? জলদি করে বলো। মা চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও বেটা আব্দুল্লাহ, আমি অনেক দূরে গিয়েছিলাম, যাওয়ার পরে আমারও সন্তান গত কয়েকদিন থেকে কান্না করতেছে, আর ডাক দিয়ে বলেন, মা গো, আমার একটু গোশত দাও, আমার একটু গোশত দাও, আমি গোশত দিয়ে ভাত খাবো। আমি মা সহ্য করতে পারলাম না, আমি মা চলে গেলাম অনেক দূর যাওয়ার পরে রাস্তার মাঝখানে একটা শোর মারা গেছে। ওই শোরের মাঝখানে একটা ব্যক্তি আইসা, একটা কাক আইসা, অথবা 4 থেকে 5টা কাক আইসা খাইতেছে। ওই গোশত দেখা আমি ওই শোরের গোশতের কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি এক টুকরা গোশত নিলাম, নেওয়ার পরে আমি বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমার সন্তানকে আমি রান্না করে খাওয়াইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি এই গোশত আর তোমার সন্তানকে খাওয়াও না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, মা গো, তুমি এত কষ্টের ভিতর পড়ে আসো, তুমি আমারে কেন বললা না? এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড় দিয়া বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে হজের টাকা দরকার ছিল, ওই টাকা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মহিলার হাতে ধরে দিলেন, দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, মা গো, আমি এই রাষ্ট্রের ভিতরে, আমি এই এলাকার ভিতরে অনেক বড় লোক, ধনী ব্যক্তি, কিন্তু মা গো, আমি তো জানি
না তুমি তো ক্ষুধার্ত ব্যক্তি, তোমার সন্তান গোশত খাইতে চাইতেছে, আমি তো জানি না, আমারে তুমি মাফ করে দাও গো মা, আমি আর হজে যাইব না, তোমাকে আমি এই হজের টাকা সমস্ত তোমারে আমি বুঝিয়ে দিয়ে দিলাম, তুমি এই টাকা দিয়া কিছু বাদান করো আর তুমি থাকো, এই জায়গাতে খাও, সব কিছু করো, আমি তোমার একদম এই টাকাতে একবারে দিয়ে দিলাম। মহিলা এবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, হেরে আব্দুল্লাহ, তোর টাকা আমি দিব না। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, মা গো, আমার টাকা তোমারে আমি দিয়ে দিলাম, আমার টাকা তোমারে আমি দিয়ে দিলাম, আমি তোমার থেকে কোনোদিন চাইব না, তোমারে আমি দান করে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক টাকা তখন দান করে দিলেন। দেওয়ার পরে এইবার বাড়িতে আসলেন। আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বৈশা রয়েছে, হজে তো আর যাইতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বাড়িতে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, বন্ধুরে, তুমি কি হজে যাইবা নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমি আর হজে যাইব না, আমি আর হজে যাইব না, আর পরবর্তীতে হজ করতে যাব আমি, এবছর আর আমি হজে যাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ডাক দেয়া বলে, বন্ধু তোর কি হয়েছে, জলদি করে বললে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার তো টাকা নাই, আমি কেমন করে হজে যাইব? বন্ধু এবার হজে চলে গেলেন। যাওয়ার পরে হজ করতেছে মক্কার জমিনে, মদিনার জমিনে। আগের যুগে আমার নবী যখন ছিলেন মক্কার জমিনে, মদিনার জমিনে, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে যখন ছিলেন, ওই সময় কিন্তু হজ হওয়ার পরে কার হজ কখন কবুল হয়েছে এটা কিন্তু সর্বপ্রথম ঘোষণা দিয়ে দিত। কিন্তু মক্কার জমিনে, মদিনার জমিনে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু যখন হজ করতে গেছে, যাওয়ার পরে মক্কার কাবা ঘর যখন তোয়াফ করতেছে, কেমন জানি তার বন্ধু নজরে দিয়ে দেখে, তার বন্ধুর আগে কেমন জানি দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন জানি হজের ভিতরে ছাপা মারতেছে, পাথর মারতেছে। এইবার বন্ধু ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুই তো বললি আমার হজে যাইব না আমি, কিন্তু তুই কেন আবার হজে আসলি? আব্দুল্লাহ তুই কেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বন্ধু তুই কেন আমার সঙ্গে কথা বলস না? আব্দুল্লাহ ইবনে মুবারক কোনো কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু যখন ছাপা মারতে যাবে, তখনও দেখে তার বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন জানি আগে আগে ঘুরতাছে, কেমন জানি আগে আগে ঘুরতাছে। হজ যখন শেষ হয়ে গেছে, যাওয়ার পরে এইবার মক্কার জমিনে, মদিনার জমিনে সমস্ত সবার আগে আমার নবীজি সমস্ত সাহাবীরা ঘোষণা দিয়ে দিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে এবারের হজ সর্বপ্রথম কবুল হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারকের। জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে কিন্তু বসে আছে, এদিকে হজ কবুল হয়ে গেছে। ইচ্ছা কার? আল্লাহর। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বাড়িতে আসার পরে ডাক দেবেন, আরে আব্দুল্লাহ, তোর আমি অনেক বিশ্বাস করতাম, অনেক তোর আমি মহব্বত করতাম, কিন্তু করে আব্দুল্লাহ, আমি যখন হজে যাইলাম, হজে যাওয়ার পরে বন্ধু বান্ধব দেখি তোর কি হয়েছে, আমি যখন ছাপা মারি তুই কেমন জানি আমার আগ দিয়ে কেমন জানি দৌড়াস, আর আমি যখন লাব্বাইক যখন বলে তখন কেমন জানি আমার আগে কেমন জানি ঘুরতাস। শুধু তাই নয় রে বন্ধু, তুই হজ যখন শেষ হয়ে গেছে, যাওয়ার পরে আমার মায়ের নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কার জমিনে, মদিনার জমিনে ঘোষণা দিয়ে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ সর্বপ্রথম মক্কার জমিনে, মদিনার জমিনে কবুল হয়েছে। বন্ধু বলো তো দেখি, তুমি আমার সাথে কেন যাইলা না? জলদি করে বলো। আব্দুল্লাহ ইবনে মুবারক বন্ধুর হাত ধরে ডাক দে বলে, না গো বন্ধু, না, আমি তো হজে যাই নাই, কিন্তু আমি তো হজে যাই নাই, আমি বাড়িতে ছিলাম। আমার আশেপাশে ব্যক্তি আছে, অনেক সাহাবীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো আমি হজে যাই কি, আমি কি হজে গেছি নাকি। এইবার সাহাবীদেরকে যখন প্রশ্ন করা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক কি হজে গিয়েছিল, সাহাবীরা বলল আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, কিন্তু টাকা তার ছিল না, এই জন্য হজে আব্দুল্লাহ ইবনে মুবারক যাইতে পারে নাই। বলেন তো দেখে, আব্দুল্লাহ ইবনে
ইবনে মুবারক ঘরের ভিতর বৈশা ছিল আর ইবাদত করছিল আর গরিবদেরকে টাকা দান করেছিল। বলেন তো দেখি হজ সর্বপ্রথম কবুল হয়েছে কার? আব্দুল্লাহ ইবনে মুবারকের কিন্তু হজ সর্বপ্রথম কবুল হয়েছে। বলেন তো দেখি